নীলা দেখি রে নীলা স্বামী কি হয়েছে? এখানে যে অমলের বাজার বসে গেছে স্বামী, অমলের বাজার বসে গেছে। অমরের বাজার মানে অমর করাই কি হয়েছে? কে স্বামী হ্যাঁ বল। এদের কাছে সব বসন্ত বেরিয়ে গেছে স্বামী, বসন্ত নীলা খোকা খোকারি এই খোকা খোকা খোকারি স্বামী ও খোকা খোকা কোরআনের কথা বলবি না স্বামী, কোরআনের কথা বলবি না। ওরা তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে ওরা অনেক অনেক দূরে চলে গেছে স্বামী, ওরা অনেক দূরে চলে গেছে। ওরা কথা বলবে না স্বামী না, এরা আর কোনোদিন কখনো মা মা বলবে না, এরা আর কোনোদিন কথা বলবে না, কোনোদিন বাবা বাবা বলে তোমাকে ডাকবে না। আমারই জন্য আমারই ওরে বাবা আমার জন্য আমার জন্য আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম। ওগো স্বামী, আমি যে আমি দৃশ্য দেখতে পাচ্ছি না, আমি যমুনায় প্রাণে বিসর্জন দেব স্বামী, নীলা যমুনায় প্রাণে বিসর্জন দেব না স্বামী। না না গো না তুমি স্বামী ওর কথা বলো না তুমি বলতে পারো স্বামী, তুমি বলতে পারো যেখানে আমি সেখানে কি নিয়ে বাঁচবো, তুমি বলতে পারো স্বামী, তুমি বলতে পারো। আমার কথার উত্তর দিতে আমি পারলাম। আমাকে ছেড়ে দিও না গো, তুমি আমাকে ছেড়ে দিও। স্বামী তুমি আমাকে বিদায় দাও স্বামী, আমি বলে তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো স্বামী, আমি অনেক স্বামী আমি বড় একা হয়ে যাবো। যাবার আগে আমার প্রণাম নিলে স্বামী, আমার প্রণাম নিলে স্বামী। তোমাকে ছেড়ে আমি অনেক
ও খোকা, একবার বাবা বলে ডাক না, ডাক না রে, তোর মাকে দেখে না, ডাক না খোকা, ডাক না। এরা কথা বলবে, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। চল খোকা চল, ওদেরকে তো তোদেরকে নিয়ে যাবো দিনাদের মহাশ্মশানে। শ্মশানে নিজের হাতে মাটি করে তোদেরকে আমি মাটি চাপাবো। চল খোকা চল, চলে রে খোকা চল, দিনাদের মহাশ্মশানে। এটাই বিরাটের মহাশ্মশান, বিরাটের মহাশ্মশান। শেয়াল শকুনিরা তারা ছুটতে ছুটতে আসছে না, আর দেরি করবো না, আমি নিজের হাতে মাটি খুঁড়ে ওদেরকে আমি মাটি চাপা দেবো। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় জয় জয়। বললে আমার সাতটা সন্তান বাঁচিয়ে দেবে কে? তুই সেই বলি না, তুই সেই বলি না। তোর কাছ থেকে অমর করে নিয়ে গিয়ে আজ আমার সাজানো বাগান ছড়িয়ে গেছে, ছেড়ে গেছে নীলা। যেমনি করে আমি সর্বস্ব হারা হয়ে গেছি, ঠিক তেমনি করে লাঠির ঘায়ে তোর মাথাটাকে আমি ছাড়তো। আমার যে মারতে পারবি না নিমাই। আমার শক্তি ক্ষীণ হয়ে গেছে। ওরে নিমাই, তোর ছেলে বাঁচবে? আমার ছেলে বাঁচবে? হ্যাঁ, কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত দেবনি? ওই যে সরোবর দেখা যাচ্ছে, ওই সরোবর থেকে নতুন কুম্ভ করে এক কুম্ভ জল আনতে হবে। ছুটে যাবো, ছুটে যাবো জননী। আমি এই মুহূর্তে নতুন কুম্ভ ভরে ওই সরোবরে ছুটে যাবো, ছুটে গিয়ে নতুন কুম্ভ ভরে জল নিয়ে ছুটতে ছুটতে আমার সন্তানের আমি ফিরিয়ে যাবো। এইখানে কি সর্বনাশ করলে মা? এইখানে কি সর্বনাশ করলে? এইখানে যদি নিমার সবটি সন্তানের পুনর্জীবন পেয়ে যায়, বিরাট রাজ্য হবে না, আপনার পূজা হবে না। উপায় রয়েছে জননী, উপায় রয়েছে। নিমা যখন নতুন কুম্ভ করে সরোবর থেকে জল নিয়ে আসে, একটি মায়া চক্র করে নিমার কুম্ভ ভেঙে দাও। কুমারী কহিলা চক্র কুম্ভ তুই কি করলি নিমাই? সব শেষ করে ফেলেছি। কুম্ভখানা তুই ভেঙে দিলি নিমাই, তোর ছেলে আর বাঁচবে না। বাঁচবে না মা গো, আমার সন্তান আর বাঁচবে না। তবে বাঁচবে নিমাই, কিন্তু এখন নয়, তবে 1 বছর পর। মা
হ্যাঁ 1 বছর পরে আমার সন্তানের দেহগুলো পচে গলে আমাদের সব শেষ হয়ে যাবে। না নিমাই, আমি তোর ছেলেদের পাষাণ শিলা করে দিয়ে যাব। বেশ, তাই হোক চলবে, তাই হোক। পদ্মা হস্তা ওরে নিমা, তোরই বড় দুঃখ আছে তোরে 7 মিনিটই বন্ধ চালু চালু চলছে। তাই বলছি শোনো নিমা, বাড়ির সামনে কোনে একটি ঘর স্থাপন করে মায়ের ধ্যান করবি, স্তব করবি, স্তুতি করবি, শনি মঙ্গলবার দিন পুজো করবি। আমরা যখন বিরাট থেকে 1 বছর পর ফিরে আসবো, তোমার সন্তানদের বাঁচিয়ে দিয়ে যাবো নিমা। আমি তাই করবো, একটি বছর ধরে মায়ের চরণ সেবা করবো মায়ের পূজা পাঠ জয়গান। আর 1 বছর পরে পাশার সন্তানদের ফিরিয়ে দিয়ে আমার প্রণাম না, আমার প্রণাম না। চলো মা, এবার আমরা বিরাট নগর গমন করি। মা, এই সেই বিরাটের বটতলা মা। হ্যাঁ জোড়া, এটাই সেই বিরাটের বটতলা। তুই এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি পদ্মাদের বাড়ি থেকে ঘুরে আসি। না মা, আমি তোমার সঙ্গে যাবো মা। 5 কে 5 গুণ করলে কত হয় বাবা? মা 5 বছর 25 হয় জানি। আর 10 কে 4 গুণ করলে? 10 তারে 40 হয় মা গো। আর 8 কে 2 গুণ করলে? আর 2 16 হয় মা। একত্রে যোগ করলে কত হয় বাবা? ও মা, যোগফল হয়েছে 81। আমি একা গিয়ে ফিরে আসি, একা গিয়ে ফিরে আসি। লাগবে তোমার গান, আমি একা গিয়ে ফিরে আসি। বসে যারা বর্তমানে একা গিয়ে ফিরে আসি, বসে যারা বর্তমানে। তাই হবে মা, তাই হবে। আমি এই বটের তলায় বসলাম মা। তবে সর্বাগে যাও ব্রাহ্মণ বাড়ি। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। এটা কি ব্রাহ্মণ বাড়ি? হ্যাঁ, এটা ব্রাহ্মণ বাড়ি। তুমি কিসের জন্য এসেছো এখানে? আমি এসেছি পুজোর জন্য। পুজো? তোমার আবার কি পুজো? শীতলা দেবীর পুজো। শীতলা দেবী পুজো এখানে হয় না, এখান থেকে চলে যাও। চলে যাব? হ্যাঁ। কিন্তু যাওয়ার সময় আমি আমার পরিচয়টা দিয়ে যাব। ভিখারিনী আবার পরিচয়? ভিখারিনী হলো তার একটি পরিচয় তা আছে। কি পরিচয় দেবে দাও? ব্রহ্মানন্দিনী আমি, রমিতি ভুবনে গো, রমিতি ভুবনে। বসন্তের হাসানে গো, বসন্তের হাসানে।
বলছে। এ কি বললে মা? ব্রাহ্মণ অক্ষয় ভগবান মেরেছে মা। এইবার যাও সেই বৈষ্ণব বাড়ি। বাড়িতে নাই রে ভাইয়া। আরে কোন ছেলে কথা বলছে শুনি? আমি রে ভাইয়া আরে তখন ছিল কোথায়? ছিলাম নম্বর দিকে। নবদ্বীপ না, নবদ্বীপ না, বল নবদ্বীপ। আরে আমরা মূর্খ শিল্প মানুষ আরে নবদ্বীপ গিয়েছিল কেন? কীর্তন শিখতে। কীর্তন শিখতে। এখানে শুনে কি শিখে ফেলেছো? শিখেছি তো বটে। এখানে গায় না, আমি ধরবো। আরে তো এটা হচ্ছে নবদ্বীপের কীর্তন। আচ্ছা, আরো শুনবে ভাইয়া? কি বলো? এবছরে হরি খাবার বড় কষ্ট নজল উঠেছি তিন কাকড়ার কুস্তি নষ্ট খাবার বড় কাকড়ার কুস্তি নষ্ট হয়ে রাধা কৃষ্ণ রাম সখী মরি আর তোমার কোথায় ফরানো রয়েছে নাকি? নন্দদুলাল কর মহাশয়ের বাড়িতে। আচ্ছা, কত টাকার ফরানি রয়েছে? 80 টাকা। 80 পয়সা মাত্র? একটু কিডনি আরে ভাইটা কি বলছো তুমি? আচ্ছা হোক, আমরা ফরানি তো খেতে যাবো। যাওয়ার আগে আমাদের নামের জবটা ছেড়ে নিবি না? যত সারবো হ্যাঁ সারতে হবে। হ্যাঁ, ওর একটা কথা কি, কি কথা বলো? যাওয়ার পথে যদি কাউকে দেখি, হ্যাঁ, সারা তুমি যদি দেখো আমার, আমি যদি দেখলাম তোর বাচ্চা তুই দেখলে আমার, আমি দেখলেই আমার। আমি বস্ত্র বুড়ো যাই। আরে গরু কাটে সারারা, আমি মৌরিয়া থাকি। সেদিন দিয়ে দেখে। চল হ্যাঁ চল চল আই চলো। চল চল চল। আগে আমি দেখেছি, আমি আগে দেখেছি। আগে আমি দেখেছি। এই, তোরা দুজনে একসঙ্গে দেখেছিস? আমাদের বাড়িতে থাকবে, হ্যাঁ, থাকবো। দুটো রান্না করে দিতে হবে, এক কলসি জল আনতে হবে, আর সব কিছু। করে দেবো। দেখো আমার বাড়িতে এমন কোনো কাজ নেই। হ্যাঁ। আমি আর বাড়ির ভিতরে ঢুকে গেলে শিল্পের চাবি মারি রেখে দেবো। তাই নাকি? না, আমি তোদের সব কাজ করে দেবো, কিন্তু আমার একটি কাজ করতে হবে। তোমার আবার কাজ আছে? হ্যাঁ, কি কাজ বলবো? বলো। তোরা পদ সেবা করবি, পদ সেবা করবি, কত সেবা করবি, সর্বদা তোরা বলি পদ সেবা করবি, সর্বদাসরে বলি কত সেবা করবি, সর্বদা তোরা বলি পদ সেবা করবি। সর্বদাসরে বলি কত সেবা করবি। এই মেয়ে বাড়িতে পদসেবা। সারা মেয়ে মানুষ যে পথে যায়, আমি 14 বছর আমি যাই। আসে পথে যাই না। ওই পদ সেবা দেওয়া আমাকে দ্বারাই হবে না। আমরা বিষ্ণু জানাতি বৈষ্ণব মানুষ, মেয়ে দেবতার মেয়ের পদ সেবা করি না। তাই নাকি? হ্যাঁ, তুমি কিসের জন্য এসেছো তাই বলো। আমি এসেছি পুজোর জন্য। পুজো? হ্যাঁ। তোমার আবার কি পুজো? শীতলা দেবীর পুজো। ওরে ভাই, শীতলা দেবতা মানে তুমি কি মেয়ে দেবতা? হ্যাঁ, মেয়ে দেবতা। আরে বাবরে বাবরে বাব, আরে আমরা মেয়ে দেবতার পূজা আমাদের এই রাজ্যে হবে নি। কেন? আমাদের মহারাজ তিনি তো শিবভক্ত, হ্যাঁ, আর আমরা তো বিষ্ণু দানাদি বৈষ্ণব। হ্যাঁ। আমাদের বাড়িতে মেয়ে দেবতার পূজা হবে নি। এখান থেকে কেটে পড়ো। তুমি এখান থেকে কাজা বড় পূজা ছাড়া আমরা পূজাও পাবনি।
গত রাত্রে গুড়ি পিঁপড়া মারামারি করে খড়াহাড়ি ভেঙে দিচ্ছে, সেটা যাওয়ার অপার ঘরে মুড়ি ভাজা হয়নি, সব মেশিন বাড়ি দিয়েছে। তাহলে এখানে যেতে হবে না। না ওটা হবে না, আমাদের এখন নামের ঝপের সময় হয়েছে, আমাদের নামে ঝপ করতে হবে। নামের ঝপ? হ্যাঁ নামের ঝপ। আর ওটা নামের ঝপ? আরে কৃষ্ণ গায়ত্রী নামের ঝপ কি না কি? আর ওটা নামের ঝপ না? আর গোপেশ গোপিকা কান্তে মনের মার কাচারি গড়া, মনের মার কাচারি গড়া, ওই আর দেবে বৃন্দা গোখুর বিদ্যাই বড় বড় রাড়ো কচি কচি আরো গোখুর বৃন্দা দরিয়ার ভাই বাহ আনবো তোকে ভাই। আমায় গাইবি কি এই শোন, এটা তোদের নামের ঝপ হচ্ছে না কচুর ছাই? কচুতে ছাই দিলে ভালো, সে আষাঢ় মাসে বড় হয়, হ্যাঁ বড় বড় কচু হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নাম জপ কেমন করে করতে হয় নাকি? আমারও আছে। আচ্ছা তোমার আছে নাম জপ? হ্যাঁ, কো বলবো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে, দীনবন্ধু জগৎ পাতে। গোপেশ গোপিকা কান্ত, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে। সব ভুল ভুল চলবে কি? তোমার নামের জপ চলবে কি? সে কমলমাতি কাই, গোপী দাদা কোথায় মুনের মা কাই। এরা কারা? আরে কমলমাতি তার গ্রামের মুখিয়া, হ্যাঁ, আর গোপী দ্বারা হচ্ছে গ্রামের হচ্ছে সন্ধ্যা। আর এদের নাম আর যদি না এদের করি, নাম যদি নাই করি, এই বৈষ্ণব সমাজের জরিমানা বয়কট নালে গরদান তাই নাকি? দেখাবে একটা যাবে। তা তোরা কি পুজো করবি না? পুজো বলছি না, পুজো আমরা করতে পারবো না। তা আমি তো চলে যাবো। হ্যাঁ। যাওয়ার সময় তোদের একটা জিনিস দিয়ে দেবো। আমাকে দিয়ে যাবে কিছু? হ্যাঁ। কি দেবো বলবো? বলো? তোদের গলায় ওটা কি? তুলসীর মালা। তুলসীর মালা? হ্যাঁ, 172টা কাঠি আছে। আরে 172 নয়, বল 172। ও 72 বলো, 72 বলো, 73 বলো, সবই একই ব্যাপার। তাই নাকি? আমি কি দেবো জানিস? কি দেবো গো? তোরা তুলসীর মালা, কেটে দিস গলায় রে, কেটে দিস ভালো হয়েছে একটা জিনিস কিন্তু। কেন? এই যে বেলের মতো যদি মালা হয় না, তাহলে ক্যারসিন তেলে আর অত বেশি পড়বে কেন না? অন্ধকারে সারা ঠেকানটা ভালো হবে, এত ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চলে যাবো? হ্যাঁ চলে যান, চলে যান। বেশ, চলে যাচ্ছি। ওই ভজ গৌরাঙ্গ লাভ রঙের নাম রে, ভজ গৌরাঙ্গ লাভ রঙের নাম রে, ভজ গৌরাঙ্গ ভজে সে হয় অবতার রে, ভজ গৌরাঙ্গ লাভ রঙের নাম। মা বৈষ্ণব বাড়িতে যে আপনার পুজো হয়েছে মা? না যারা বৈষ্ণব করে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এ কি বললে মা? এ কি করলে? বৈষ্ণব অপমান করে টুনটুন করে তাড়িয়ে দিয়েছে মা। মা গো, এই বাহান্ন বাজারে আমাকে একটি দোকান সাজিয়ে দাও মা। বেশ, তাই দিচ্ছি। বনজালে বাজালো বেরিল রে, বনজালে। কালা বনে না
চলে যায়। শোনো কোটাল, আমার দোকানে এখনো বউনি হয় না, তোমায় বটি মুঠি দিতে পারবো না। আগে তোমার দোকান থেকে নেবো, তারপর অন্য দোকানে যাবো। তুমি অন্য দোকান থেকে ফিরে এসো, তোমায় বটি মুঠি দিয়ে দেবো। তাহলে আমি জোর করে তোর দোকান লুট করে নিলাম। ওরে বাবা, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমার কাছ থেকে জোর করে বটি মুঠি দিতে চাও? এসব কোটাল, কত শক্তি আছে বহু তোমার। কোটাল কার ও মা, আমার বুঝতে পারি। জানি রে কোটাল কার জোরে বড় জানি। কোটাল দেশে রাজা সে হায় আমার গানা। আমি হই তোদের রাজরাজের তাই হবে মা, তাই হ্যাঁ বাবু, এবার প্রত্যেক জাতি অনুসারে কলাই বিতরণ করুন জননী। কলাই বাটিয়া এবার বলছি দিকে পায়া দেওয়া লাগবে। এবার বলছি দিকে পায়া দিবে। যেদিন থেকে নারী অঙ্গে মিত্রাঘাত করেছি, সেদিন থেকে আমার রাজ্যে অমঙ্গলের ছায়া নেমে এসেছে। এখন আমি কি করি? কি চাও? কি চাও? আদেশ করুন মহারাজ। কি চাও? রাজ্যে যা মহামারী দেখা দিয়েছে, আমার খুব চিন্তিত মনে হচ্ছে। কেননা